এই ছোট্ট একটা সফরে করতে যায় যদি আমার এত কিছু প্রয়োজন হয়, ওই আখিরাতের জিন্দেগিতে এমন একটা লম্বা সফর, যেই সফর অনন্তকালের সফর, শত শত বছরের সফর, লম্বা এই সফর শেষ করে তারপরে হাসরের ময়দান তোমাকে যেতে হবে। সুতরাং এই লম্বা সফরের জন্য কি তোমার কবরে সফর সঙ্গীর প্রয়োজন আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? বিছানার দরকার আছে না নাই? পোশাকের দরকার আছে না নাই? এই জন্য কবর বারবার বারবার প্রতিদিন ডেকে ডেকে মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে কোনো বিছানা নাই, আমার কাছে যদি আসতে চাও বিছানা নিয়ে এসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসতে চাইলে তুমি সফর সঙ্গী নিয়ে এসো। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর, আমার কাছে আসতে চাইলে আলো নিয়ে আইসো, ঠিক কিনা? তাহলে কি বুঝাইলাম? দুনিয়ার জমিনে আলো কাকে বলা হয়? আল ইলমু নূরুম মিন ইলাহি, এলেম হচ্ছে নূর। যারা এলেম অর্জন করবে ওই অন্ধকার কবরে, তার জন্য এই এলেম নূর আর আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে রাখতে একজন মানুষকে, কোরআনকে যে মুহাব্বত করেছে, কোরআনের সাথে যে সম্পর্ক গড়েছে, এই কোরআন তাকে কবরে রাখতে দেরি হয়। ওই একটা সুদর্শন যুবক হয়া, ওই লম্বা চূড়া সফরের সঙ্গী হয়া, ওই কোরআন আপনার মাথার কাছে বসে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের লম্বা চূড়া কবরের সফরের জিন্দেগিতে আমরা কোরআনকে সফর সঙ্গী বানাইতে চাই কি চাই না? কারণ কি মুসলমান, ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন তোমাকে করা হবে। আর যদি কোরআনকে সঙ্গী বানাইতে পারো, ওই তোমাকে আর জবাব দেওয়া লাগবে না। এই কোরআন তোমার পক্ষে এরকম করে উকিল হয়ে দাঁড়ায় যাবে। ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব এই কোরআন তোমার পক্ষ থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে তোমরা নিজেদেরকে যতই সফল মনে করো, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা চেয়ার কর্তৃত্ব নেতৃত্ব পাইলেই তোমরা তো দুনিয়ার ভিআইপি আর সিআইপি। আর দুনিয়ার জমিনে তোমরা নিজেদেরকে সফল বলো, আমি আল্লাহ বলি না না না। এই দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ তোমাদের সংজ্ঞায়, এই দুনিয়ার মানুষ যারা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, তাদেরকে তোমাদের ভাষায় তোমরা সফল বললেও আমি রব তাদেরকে সফল বলে ঘোষণা করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সংজ্ঞায় সফল তারা যারা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে চলে গেল, তারাই আমি আল্লাহর সংজ্ঞায় সফল, ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের ময়দানে পৌঁছে দিলাম, জান্নাতে ঢুকে গেল। সুতরাং কি বোঝা গেল? এই দুনিয়ার জমিনে আল্লাহর সংজ্ঞায় সফল হইল তারা, এই দুনিয়ার জমিনে আখিরাতের ময়দানে সফল হলো তারা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে যারা, ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইরা আমার, যদি দুনিয়ার জমিনে আমি সফল হইতে চাই, আখিরাতে যদি ভিআইপি পারসন হইতে চাই, আমার আপনার জীবনের জিন্দেগিতে সব থেকে যেই জিনিসটার বেশি প্রয়োজন, সেটার নাম নেকি, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যদি ভিআইপি সিআইপি হইতে চাও, দুনিয়ার জমিনে তোমার টাকা লাগবে, পয়সা লাগবে, ক্ষমতা লাগবে। আর আখিরাতের ময়দানে যদি তুমি ভিআইপি হতে চাও, আর তোমার জান্নাতটা তুমি যদি সুন্দর করে সাজাইতে চাও, কবরটা যদি ভিআইপি করতে চাও, তাহলে ওই আখিরাতের ময়দানে শুধু নেকি লাগবে, নেকি, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যাদের টাকাওয়ালা, তাদের সব ব্যাংকেই টাকা আছে না নাই? পূবালী থেকে নিয়ে পশ্চিমা পর্যন্ত, প্রশিকা থেকে নিয়ে ব্রাক পর্যন্ত সব ব্যাংকেই তাদের টাকা আছে না নাই? আর আখিরাতের যারা ভিআইপি হবে, তাদের আমলনামায় জিন্দেগিতে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে এরকম নেকি থাকবে।
কোরআন হাদিসের মজলিসে বসার অ্যাকাউন্টে কোটি কোটি নেকি, সুন্নাতের ব্যাংকে কোটি কোটি নেকি, তাহাজ্জুদের ব্যাংকে কোটি কোটি নেকি, এরকম ফরজের ব্যাংকে কোটি কোটি নেকি, নফলের ব্যাংকে কোটি কোটি নেকি, সালামের ব্যাংকে কোটি কোটি নেকি। এই কোটি কোটি নেকি নিয়ে যারা আখিরাতের ময়দানে আমি রবের সামনে দণ্ডায়মান হবে, আমি রব তাদেরকে আখিরাতের ভিআইপি পারসন হিসেবে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য রব আমাকে আপনাকে বড় প্রেম আর মায়া মোহাব্বত দিয়ে বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে বড় প্রেম নিয়া, বড় মায়া মোহাব্বত নিয়া, বড় ভালোবাসা নিয়া ঈমানদার বলে ডেকেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মানুষদেরকে মানব মণ্ডলী বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বারবার বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে বড় প্রেম আর মোহাব্বত নিয়ে ডাকছেন। কুল ইয়া ইবাদি আমার বান্দা বলে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস মানুষ বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোথাও মানুষদেরকে গুনাহগার বলে ডাক দেন নাই, ঠিক কিনা? এই কথা কেন বললাম? এই দুনিয়ার জমিনে যারা রিকশা চালায় তাদেরকে কি বলা হয়? রিকশাওয়ালা বলা হয়। যে দোকানদারি করে তাকে দোকানদার বলা হয়। যে কৃষিকাজ করে তাকে কৃষক বলা হয়। অর্থাৎ এই দুনিয়ার জমিনে যারা যেই কাজ করে সেই কাজের উপাধি ধরে তাদেরকে ডাকা হয়, ঠিক কিনা? উচিত ছিল এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও গুনাহগার বলে ডাক দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের কোনাও আমাদেরকে গুনাহগার বলে ডাক দেন নাই। বারবার বড় প্রেম আর মায়া মুহাব্বত আর ভালোবাসা নিয়ে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, ঠিক কিনা? কেন বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইতে যাইয়া ওই ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করেছিলেন, ও ফেরেশতারা রে, আমি রব এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দিয়েছেন, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানানোর প্রয়োজন নাই, দুনিয়ার জমিনে এরকম করে মানুষ বানানোর প্রয়োজন নাই। এই মানুষ দুনিয়াতে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এই মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনার ইবাদত আর তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। ইন্না নাহনু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই রব তোমার প্রশংসা আর তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। এই দুনিয়ার জমিনে এই ফিতনাবাজ মানুষ বানানোর দরকার নাই। রব সেদিন তাদেরকে ধমকি দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলেছিল, ও ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, আমি রব যা জানি তোমরা তা জানো না। আমি রব এই বান্দাদেরকে বড় প্রেম আর মুহাব্বত দিয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া সুন্দর করে বানায়া এই দুনিয়ার জমিনে পাঠাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাগুলা যদিও গুনাহ করে, মারামারি কাটাকাটি করে, পাপ করে, অপরাধ করে, কিন্তু যদি কখনো তার হৃদয়ের মনের মনির কুঠায় যদি কখনো আমি রবের কথা জাগ্রত হয়, অতীতের গুনাহের উপরে লজ্জিত হইয়া দুটা হাত আমি রবের কাছে ওঠায়া বলে, রব্বুল আলামিন, জীবনে জিন্দেগিতে কত গুনাহ করেছি, পাপ করেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুনাহগার নাই, আমার মতো কোনো পাপী নাই। ও রব্বি করিম, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার অতীত জীবনের গুনাহের উপরে লজ্জিত হইয়া আমি রবের কাছে যদি একবার তওবা করে, আমি রবকে একবার রব বলে ডাক দেয়, আমি রব্বুল আলামিন রহমান, আমি রহিম নামের খাতিরে আমার ওই বান্দাদের পিছনের জিন্দেগির গুনাহ খাতাগুলা বলে আমি রব তাদেরকে মাফ করে দে। সুতরাং আমার বান্দাদেরকে ভুল করবে, অপরাধ করবে, অনুতপ্ত হয়ে আমি আবার আমার কাছে ফিরে আসবে,
এই আমলটাই আমি আল্লাহর কুদরতি করে যায় বড় ভালো লাগে। ও ফেরেশতারা রে, তোমরা যত ইবাদত করো তোমাদের ইবাদতে আমি রবের কলিজা ভরে না। কারণ কি? কারণ কি? তোমাদের যাকে আমি বানিয়ে এরকম সেজদার হালতে রেখেছি, তার জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে সেজদার হালতে থাকবে। তাকে মা বলে ডাকার কেউ নাই, বাবা বলে ডাকার কেউ নাই, খেতি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। যাকে সেজদায় ফেলে রাখছে সে সেজদায় পড়ে আছে। যাকে পূর্বে তাকাইতে বলছি তার পশ্চিমের খবর নাই। যাকে পূর্বে তাকায়া থাকতে বলছি তার এরকম করে দক্ষিণের খবর নাই। সুতরাং তোমাদের এই ইবাদতে আমি রবের কলিজা ভরে না। এত ব্যস্ততা, সংসার, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর পরেও যখন ওই বান্দাগুনা আমি আল্লাহর মুহাব্বত আর প্রেম নিয়া দুনিয়ার সমস্ত মায়া মুহাব্বতকে ত্যাগ করে উলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআন হাদিসের মজলিসে বসে বসে আমি রবকে রব বলে ঘোষণা দেয়, আমি রবের প্রশংসা করে, ও ফেরেশতারা রে, আমি রবকে একবার যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ বলে ডাক দেয়, একবার ডাক দেয় না আল্লাহ, আর জোরে বলি আল্লাহ, বড় মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আমি রবকে একবার রব বলে ডাক দেয়, আল্লাহ বলে ঘোষণা দেয়, আমি রব ওই আরশে আজিমে বসে বসে বান্দার একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একটা ডাকের জবাবে আমি রব 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে বসে বসে যারা আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার এরকম করে গুণগান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে বসে তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর আলোচনা করো। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই দিকে খেয়াল করেন বাবাজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মাটির জমিনে বসে মাটির মানুষ আমি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা করো, আমি রব ওই আসমানে তোমাদের থেকে দামি মজলিসের মধ্যে বসে ফেরেশতাদের সাথে তোমার নাম নিয়া, তোমার বাবার নাম নিয়া, তোমার বংশের নাম নিয়া আমি রব তোমাদের সম্পর্কে আলোচনা করি। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, ও ফেরেশতারা রে, তাকায়া দেখ মসজিদ এরকম করে লক্ষিন্দর মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের প্রাঙ্গণে বসে গভীর রজনীতে এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে বসে আমার মাটির বান্দারা আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি আল্লাহর এরকম করে তাসবিহ পাঠ করে, ও ফেরেশতারা তোরা তো বলেছেনি এই দুনিয়ার জমিনে মানুষ বানানোর দরকার নাই, মারামারি করবে, কাটাকাটি করবে। ওই যে তাকা দেখ লক্ষিন্দরের আমার গুনাহগার বান্দাগুলা, আমার পাগলগুলা কাঁধে কাঁধ মিলাইয়া ভাই ভাই বসে আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, মারামারি কাটাকাটি করে না। ও তাকা দেখ ওই দুনিয়ার জমিনে বসে বসে আমি রবকে আমি রব বলে ঘোষণা দেয়, আমি রবকে সুবহান বলে এরকম করে পুত পবিত্র বলে ঘোষণা দেয়। ও ফেরেশতারা সাক্ষী থাকো, ওই দুনিয়ার মানুষ যদি আমাকে পুত পবিত্র বলে ঘোষণা দেয় তাও পুত পবিত্র ঠিক কিনা? সুবহান শব্দের অর্থ পবিত্র, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, অর্থ দ্বারা আল্লাহ পবিত্র। এই ঘোষণা আমরা দিয়েছি কি দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা রে, সাক্ষী থাকো, ওই দুনিয়ার মানুষ আমি রবকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে, আমি রব খুশি হইয়া ওই বান্দাদের জীবনের জিন্দেগির গুনাহের সমস্ত নাপাকি থেকে আমি রব তাদেরকে পুত পবিত্র বানায়া দিলাম। এই জন্য রব এত মায়া মুহাব্বত করে ভালোবাসা নিয়া ইমানদার বলে বলে ডাকছেন, আমাদেরকে কিন্তু গুনাহগার বলে ডাক দেন নাই, ঠিক কিনা? আমাদেরকে কে বানাইছেন? জুড়ে বলেন কে বানাইছেন? আমার জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে?
সব কিছুর মালিক আমার রব, ঠিক কিনা? এই জন্য আমার রব আমাকে বানানোর পর আমার রব কিন্তু চায় না আমরা জাহান্নামে যাই। কারণ কি? কারণ কি? আমার রব আমার প্রতি প্রেম আর মায়া মোহাব্বত কম না বেশি? মার থেকে কম না বেশি? বাবার থেকে কম না বেশি? কারণ কি? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক বানানোর পর আল্লাহ তাআলা একটা মাখলুক বানিয়েছেন, যে মাখলুকের নাম, আল্লাহর সৃষ্টির নাম হচ্ছে মোহাব্বত। এই মোহাব্বত কার সৃষ্টি? জুড়ে বলেন, কার সৃষ্টি? এই প্রেম আর মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া 99টা টুকরা করে, 100টা টুকরা করে 99 টুকরা আল্লাহ তাআলা নিজের দখলেই রেখেছেন। সুবহানাল্লাহ। কেন রেখেছেন? কেন রেখেছেন? দুনিয়ার মানুষদেরকে ভালোবাসার জন্য, মোহাব্বত করার জন্য। ওই 99 টুকরা প্রেম আর ভালোবাসা আল্লাহ তাআলা নিজেই দখল করে রেখেছেন। আর ওই এক টুকরা ভালোবাসা আবার 99টা টুকরা করে, 100টা টুকরা করে 99 টুকরা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। ওই যে এক ভাগ ছিটা ফুটা মার কলিজায় থাকার কারণে ওই মা তার সন্তানকে বড় মায়া করে ভালোবাসে, মোহাব্বত করে, ঠিক না? 10টা মাস ওই জনম দুঃখিনী মা ওই সন্তানকে পেটে ধারণ করে, ওই এক ভাগ ছিটা ফুটা মোহাব্বত মার কলিজায় থাকার কারণে, ঠিক কিনা? যদি ওই মার প্রতি, সন্তানের প্রতি প্রেম আর মায়া মোহাব্বত না থাকতো, ওই সন্তানকে কোনোদিন কোনো মা 10টা মাস বোঝা বহন করতে পারতো না, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জমিনে যার প্রতি প্রেম আর মায়া মোহাব্বত ভালোবাসা যার যত বেশি থাকবে, তার তত কল্যাণ আর তার তত সফলতা সে কামনা করবে, ঠিক কিনা? একজন বাবার হৃদয়ে সন্তানের ভালোবাসা আছে না নাই? সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকার কারণে ওই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করে, ঠিক কিনা? সন্তানের জন্য জীবন বাজি রেখে ওই সন্তানের সফলতা, কামিয়াবি, সার্থকতা একজন বাবা চায়, ঠিক কিনা? একজন মার কলিজায় সন্তানের প্রতি ভালোবাসা থাকার কারণে ওই সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করে। এই জন্য বললাম, একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, একটা যদি চুর হয়ে যায়, বদমাশ হয়ে যায়, পাড়া মহল্লার সমস্ত মানুষ তাকে চোর বললে ওই জনম দুঃখিনী মা কিন্তু তাকে চোর বলে না, ঠিক কিনা? পাড়ার মানুষ তাকে দূর 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 করে তাড়া দিলেও ওই জনম দুঃখিনী মা কিন্তু তার সন্তানকে গভীর রজনীতে এরকম করে লাইট লাগায়া পাড়া মহল্লার মধ্যে খুঁজে, রে ও মহল্লাবাসী, ও বোনেরা, আমার সন্তানটাকে দেখছনি, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? ওই মা 10টা মাস সন্তানকে পেটে লালন করেছে, ঠিক কিনা? এই জন্য মার হৃদয়ে সন্তানের প্রতি ভালোবাসা থাকার কারণে সমাজের সবাই মা ওই সন্তানকে চুর বললেও, দূর দূর করে তাড়া দিলেও ওই সন্তানের জন্য আসলের নিচে ভাত নিয়া, খাবার নিয়া গভীর রজনীতে ওই মহল্লা, পাড়া মহল্লা, গোটা মহল্লা সে ঘুরে। ওই রাতের বেলায় জনম দুঃখিনী মায়ের চোখে পানি, ঘুম আসে না, ঠিক কিনা? এই কথা কেন বলতেছি মুসলমান ভাইরা আমার? সমস্ত এলাকাবাসী মানুষ তাকে চোর বললেও মা কিন্তু বলে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজায় এত প্রেম, এত মায়া মোহাব্বত এই বান্দাদের জন্য। এই জন্য আমার রব কোনোদিন এই বান্দাদেরকে গুনাহগার বলে ডাক দেন না। বারবার বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে ঈমানদার বলে ডাক দেন। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদি, আমার বান্দা বলে ঘোষণা দেন। কুরআনুল কারীমের কোথাও এরকম নাই, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ নক্ষত্র আমার, এমন ভাবে কোরআনের কোথাও ঘোষণা নাই। কিন্তু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই বান্দাদের জন্যই আল্লাহ তাআলার স্পেশাল ঘোষণা, ও বান্দা তোমরা আমার। আমরা কার? আমরা আল্লাহর হতে চাই কি চাই না? এই এলাকার এমপি মন্ত্রী যদি আপনাদের কারো নাম ধরে বলে যে আব্দুর রহিম আমার, আব্দুল করিম আমার লোক, তার দাম বাড়বে না কমবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়বে না কমবে? যদি একজন এমপি মন্ত্রী তার লোক দাবি করার কারণে তার সুযোগ সুবিধা বাড়বে কিনা? তার সম্মান বাড়বে কিনা? আপনাকে যদি আমার বলে ঘোষণা দেয়, আমাদের সম্মান আর সুযোগ সুবিধা কমবে না বাড়বে? আমরা আল্লাহর হতে চাই কিনা?
আমার আল্লাহর দাম এমপির থেকে কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি তোমরা আমার হইতে চাও তাহলে তোমাদেরকে কয়েকটা কর্মসূচি পালন করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্য অংশে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে বড় মায়া মুহাব্বত নিয়ে বানিয়েছি, এই জন্য তোমরা ভয় করবে আমি আল্লাহকে। ঠিক কিনা? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় কোথায় পয়দা হয়? চাষটলে, রাজনীতির ময়দানে, খেতে খামারে, কোথায়? আল্লাহ তাআলা এই কথাটা পরের অংশে জানায় দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, সত্যবাদীর সাথে সংস্পর্শ লাগায়া দাও। এই আয়াতের আলোকে বুখারীতে হাদিস এসেছে, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। যারা দুনিয়ার জমিনে যাদের সাথে মুহাব্বত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে তাদের হাসর নাসর করায়া দেবে। সুবহানাল্লাহ। আমরা আলেমদের সাথে হাসর নাসর করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আমরা হাসর নাসর আল্লাহ তাআলার আলেম উলামা আর আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে হোক, চাই কি চাই না? তাহলে আল্লাহওয়ালাদের সাথে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, এই গোটা দুনিয়াটা হচ্ছে অন্ধকার। কি ভাই? এই দুনিয়াটা অন্ধকার। গোটা দুনিয়াটা কিসের অন্ধকার? গুনাহের অন্ধকার। এই অন্ধকারে চলতে গেলে কিন্তু বাবা লাইটের দরকার। ঠিক কিনা? লাইটের দরকার আছে না নাই? যদি অন্ধকারে চলতে গেলে লাইটের প্রয়োজন হয়, তাহলে এই লাইট আমাদের অর্জন করা লাগবে। এই জন্য পয়গম্বর হাদিসের পাকের মধ্যে জানায়া দেয়, লাইট কোথায় পাইবা? নবীজি বলেন, আল ইলমু নূরুম মিন ইলাহি, এলেম হচ্ছে নূর, এলেম হচ্ছে এরকম করে আলো। সুতরাং তুমি আলেম হয়ে যাও, এলেম ওয়ালা হয়ে যাও, তাহলে তুমি আলো পেয়ে যাবে, লাইট পেয়ে যাবে। আর যদি তুমি আলেম না হইতে পারো, তোমার কাছে কিন্তু আলো থাকবে না। আর আলো ছাড়া যদি এই অন্ধকার জমিনে চলতে যাও, গর্তে পড়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না? সুতরাং যেহেতু তোমার কাছে আলো নাই, এলেম নাই, তোমার কাছে আলো নাই, সুতরাং যার কাছে আলো আছে, যার কাছে লাইট আছে, তার সাথে তুমি রাস্তা চলো। ঠিক কিনা? অন্ধকারে চলতে গেলে নিজের কাছে লাইট লাগবে। নিজের কাছে যদি লাইট না থাকে, যার কাছে আলো আছে, যার কাছে লাইট আছে, তার সাথে পিছনে পিছনে যদি চলো, তারপরেও তুমি গর্তে পড়বা না, বিপদে পড়বা না, অন্ধকারে তুমি পড়বা না। তোমার গন্তব্যে তুমি ওই আলোওয়ালা লাইটওয়ালা মানুষের সাথে যদি হাঁটতে থাকো, ঠিক তোমার গন্তব্যে তুমি পৌঁছে যাবা। ঠিক কিনা? তাহলে আমি কি বুঝাইলাম? আলেমদের সাথে উঠা বসা করতে হবে, সত্যবাদীদের সংস্পর্শে যাইতে হবে। সুতরাং নিজে আলেম হইতে পারি নাই, আমার কাছে কোনো এলেম নাই, আলো নাই। সুতরাং আমার কাছে যদি এলেম না থাকে, সুতরাং এলেমের আলো না থাকে, এই অন্ধকার আচ্ছন্ন দুনিয়ায় যদি চলতে যায়, তাহলে এলেমওয়ালা, ওই আলোওয়ালা, লাইটওয়ালা আলেমদের পিছনে পিছনে আমাকে চলা লাগবে। ঠিক কিনা? এই জন্য এলেমের দাম আছে না নাই? এলেমের এমন দাম যদি কোনো ব্যক্তি এরকম করে এলেম অর্জন করে, এলেমের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখে, আলেমদের সাথে মুহাব্বত রাখে, এই কোরআন তার মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে তার লম্বা সূরা জিন্দেগীর সফর সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই যে আমাদের সফর সঙ্গী বিভিন্ন জায়গায় সফরে যায়, যদি আমি এখান থেকে ধনবাড়িতে সফরে সেদিন গিয়েছিলাম, আমার সেখানে একজন সফর সঙ্গী ছিল, সাথে পানি ছিল, কিছু খাবার ছিল, কাপড় চোপড় ছিল। কারণ কি, লম্বা চূড়া সফর, এখান থেকে ধনবাড়ি পর্যন্ত গিয়েছি। যদি রাস্তার মধ্যে বিপদ হয়, মুসিবত হয়, আমার সফর সঙ্গী আমাকে হেফাজত করবে। ঠিক কিনা?
আমার ক্ষুধা লাগলে আমি খাবার খাবো, পিপাসা লাগলে পানি খাবো। এই ছোট্ট একটা সফর করতে যায় যদি আমার এত কিছু প্রয়োজন হয়, ওই আখিরাতের জিন্দেগিতে এমন একটা লম্বা সফর, যেই সফর এরকম করে অনন্তকালের সফর, শত শত বছরের সফর, লম্বা এই সফর শেষ করে তারপরে হাসরের ময়দানে তোমাকে যেতে হবে। সুতরাং এই লম্বা সফরের জন্য কি তোমার কবরে সফর সঙ্গীর প্রয়োজন আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? বিছানার দরকার আছে না নাই? পোশাকের দরকার আছে না নাই? এই জন্য কবর বারবার বারবার প্রতিদিন ডেকে ডেকে মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে কোনো বিছানা নাই। আমার কাছে যদি আসতে চাও বিছানা নিয়ে এসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসতে চাইলে তুমি সফর সঙ্গী নিয়ে এসো। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর, আমার কাছে আসতে চাইলে আলো নিয়ে আইসো, ঠিক কিনা? তাহলে কি বুঝাইলাম? দুনিয়ার জমিনে আলো কাকে বলা হয়? আল ইলমু নূরুম মিন ইলাহি, এলেম হচ্ছে নূর। যারা এলেম অর্জন করবে ওই অন্ধকার কবরে, তার জন্য এই এলেম নূর আর আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে রাখতে একজন মানুষকে, কুরআনকে যে মুহাব্বত করেছে, কোরআনের সাথে যে সম্পর্ক গড়েছে, এই কোরআন তাকে কবরে রাখতে দেরি হয়। ওই একটা সুদর্শন যুবক হইয়া, ওই লম্বা চূড়া সফরের সঙ্গী হইয়া, ওই কোরআন আপনার মাথার কাছে বসে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের লম্বা চূড়া কবরের সফরের জিন্দেগিতে আমরা কোরআনকে সফর সঙ্গী বানাইতে চাই কি চাই না? কারণ কি মুসলমান, ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন তোমাকে করা হবে। আর যদি কোরআনকে সঙ্গী বানাইতে পারো, ওই তোমাকে আর জবাব দেওয়া লাগবে না। এই কোরআন তোমার পক্ষে এরকম করে উকিল হয়ে দাঁড়ায় যাবে। ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব এই কোরআন তোমার পক্ষ থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কথা লম্বা করব না, অনেক কথা এখানে। এই জন্য মুসলমান, যেই এলাকা অঞ্চলে এমপি মন্ত্রী দলীয় কোন সরকারের এমপি থাকে, সেই এলাকায় উন্নয়ন ডেভেলপ কম হয় না বেশি হয়? যেই এলাকায় সরকার দলীয় এমপি থাকে, সেই এলাকার উন্নয়ন কম হয় না বেশি হয়? আর বিরোধী দলের নেতার এলাকা কম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারের সরকার, বাদশার বাদশা, ঠিক কিনা? সমগ্র দুনিয়ার মালিক আমি আল্লাহ। আর আমার পরিবার আর আহাল, আমার দলের মানুষ হচ্ছে কুরআনওয়ালা, কুরআন আর কুরআনওয়ালারা হচ্ছে আহলুল্লাহ, আমার ফ্যামিলিভুক্ত। উলামায়ে কেরাম আমার ফ্যামিলিভুক্ত, তুলাবায়ে ইলম আমার ফ্যামিলিভুক্ত। যেই এলাকা অঞ্চলের মধ্যে আমি আল্লাহর গোলামির লোক যত বেশি থাকবে, আমি আল্লাহকে সিজদা দেওয়ার লোক বেশি থাকবে, আমি আল্লাহর কালামের তিলাওয়াত করার লোক যত বেশি থাকবে, ওই এলাকাটা হচ্ছে আমি আল্লাহর পরিবারভুক্ত মানুষ। আর আমি আল্লাহর দলের লোকদের এলাকা, ওই এলাকায় ডেভেলপ, উন্নয়ন আর রহমত বরকত দিয়া যিনি ভরপুর করে দেন তিনি কে? সুতরাং কি বুঝাইলাম? এই এলাকা অঞ্চলটা আল্লাহ তাআলার দলে ভুক্ত, তার দলের লোকদের এলাকা, ঠিক কিনা? কিভাবে? কারণ আহলুল্লাহ কারা? কুরআনওয়ালারা। আপনাদের এই এলাকাটা কত দামি, আপনারা কত খুশনসিব ওয়ালা। এই যে পাশে একটা কোরআনের মাদ্রাসা, ওই পাশে আরেকটা কোরআনের মাদ্রাসা, 2টা মাদ্রাসার মধ্যবর্তী এলাকা। এই এলাকা উন্নয়ন, রহমত, বরকত আল্লাহর কোরআন আর হাদিস অনুযায়ী কম না বেশি? আপনি তাকায় দেখেন, এর থেকে অনেক এলাকা আছে যে এলাকার মানুষ চলতে পারে না। অধিকাংশ মানুষ শহরে যায়া বিভিন্নভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় কাজ করে খায়। আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, আমি এই এলাকার সন্তান, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার এই লক্ষিন্দর সাগরদিঘি এলাকার কোনো মানুষ বাহিরে যে চাকরি করা লাগে না, বাহিরে বিবি বাচ্চা সব কিছু ফালায়া তাদের পরে থাকতে হয় না। এই এলাকায় এত রহমত বরকত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন যে এই এলাকায় অন্য এলাকার মানুষরা এসে কাজ করে খায়, ঠিক কিনা? এই বরকত যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন না কে? কিসের বদলতে? কোরআনের বদলতে, আল্লাহ ওয়ালাদের বদলতে। ওই যে বললাম, যেই এলাকায় সরকার দলীয় লোক থাকে, ওই এলাকায় ডেভেলপ, উন্নয়ন বেশি হয়, ঠিক কিনা? এই জন্য এই এলাকায়
এই যে এখানে রাত 3টার সময় উঠে বাচ্চারা কোরআনের তেলাওয়াত করে, ওই যে আবেদারি মার্কেট মাদ্রাসায় সেখানে বাচ্চারা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের বরকতে কোরআনওয়ালাদের পদের এরকম করে তাদের পদধূলির কারণে উলামায়ে কেরামের পদচিহ্নের কারণে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে এই লক্ষিন্দরের জমিকে আল্লাহ তাআলা ভরপুর রহমত আর বরকত দিয়ে ভরে রাখছেন, ঠিক কিনা? সুতরাং আমরা যে রহমত বরকত পাচ্ছি, আমরা যে ভূমিকম্পের কবল থেকে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন, এর একমাত্র কারণ গবেষণায় আসছে যে এই এলাকা অঞ্চলগুলাতে আল্লাহওয়ালা মানুষদের আনাগোনা সব থেকে বেশি, কোরআনওয়ালাদের আনাগোনা বেশি, কোরআনের মাদ্রাসা বেশি থাকার কারণে আল্লাহ তাআলা ভৌগোলিক অবস্থায় বাংলাদেশের যে অবস্থা, এটাকে 5.5 না আরও কম পরিমাণের ভূমিকম্প হইলেও এই এলাকা অঞ্চল বিধ্বস্ত হয়ে এরকম মাটির গর্ভে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা টিকায় রাখছেন কিসের বদলতে? কোরআনের বদলতে। এই জন্য কোরআনওয়ালাদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, এই কোরআন আপনার জন্য কবরে সফর সঙ্গী হবে, এই কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে এরকম সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহর সাথে তর্ক শুরু করবে, আল্লাহ আমি যদি তোমার জবানের কালাম হই তাহলে আমার সুপারিশ অবশ্যই তোমাকে গ্রহণ করতে হবে। তোমার এই বান্দার ব্যাপারে, তোমার এই বান্দা আমাকে মহব্বত করছে, ভালোবাসছে, বুকে আগলায় এনেছে, চুমু খাইছে, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসছে, সুতরাং এর বদলতে আমি আজকে কোরআনের সুপারিশ গ্রহণ করে তোমার এই বান্দাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরআন আর কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? 4 শ্রেণীর বাহিরে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো না, তালিবুল ইলম হও, আও মুআইনান, তাও পারো নাই, সাহায্যকারী হও, আও মুহিব্বান, তোমার সামর্থ্য নাই, সাহায্য করতে পারো না, তাদের অন্তর থেকে মুহাব্বত আর ভালোবাসা। ওয়ালা তাকুন খামিসান, কিন্তু বিরোধিতা কইরো না, 5ম প্রকার হইও না, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। কয় দলের হইতে বলছে? 4 দল। একদম আলেম হও, হইতে পারো নাই, তালিবুল ইলম হও, হইতে পারো নাই, তাদের সাহায্যকারী হও, তাও সামর্থ্য নাই, তোমার অর্থ করি নাই, তাদেরকে মুহাব্বত করো। নিজের ফ্যামিলি থেকে একটা হাফেজ বানাও, একটা আলেম বানাও। তোমাকে বড় হাফেজ আলেম মুফতি বানাইতে হবে না, অন্তত তোমার সন্তানকে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া সন্তানকে মুসলমান বানাও। হালাল হারাম, পাক না পাক, ওযু গোসল, এতটুক শিক্ষা দেওয়া তোমার জন্য ফরজ। আর তোমার সন্তানটাকে জানাজার ইমামতির উপযুক্ত করে গড়ো। তোমার সন্তান যখন তোমার জানাজার ইমামতি লাশের সামনে দাঁড়াবে, ওই সন্তানের চোখে পানি না আইসা থাকতে পারে না, ঠিক কিনা? খানায় কাবার ইমামকে দিয়েও যদি তুমি জানাজার ইমামতি করাও, তার চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, তার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু কলিজার টুকরা নিজের সন্তান, নিজের বংশের একজন যদি লাশের সামনে দাঁড়ায় যায়, তার সমস্ত স্মৃতিগুলা চোখের সামনে ভেসে উঠবে। আর যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা দোয়া পড়তে থাকবে, দোয়া পড়তে দেরি হবে, ওই সন্তানের জানাজার ইমামতিতে যেই মানুষটা দাফন হবে, তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতি কবর বানাইতে তাকে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাজি আছি না? একটা সন্তানকে কি করব? আলেম বানাবো, হাফেজ বানাবো, অন্তত পক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া জানাজার ইমামতি, নিজের সন্তানের, নিজের বংশের একজনের জানাজার ইমামতিতে যেন দাফন হইতে পারি, এই স্বপ্ন, এই ইচ্ছাটুকু আমাদের হৃদয়ে আছে না নাই?